আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন ইরান বিরোধী সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে মিশরীয় বাহিনীর উপস্থিতি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি কায়রোর পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার জটিল প্রতিফলন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী মিশর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেগুলো পরিচালনার জন্য সামরিক সদস্যদের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে পাঠিয়েছে। এই তথ্য প্রকাশের পর মিশরীয় সমাজে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সাধারণ জনগণ প্রশ্ন তুলছে, এই বাহিনী পাঠানোর প্রকৃত উদ্দেশ্য কী? এতে মিশরের লাভ কোথায় এবং দেশটি কি অপ্রয়োজনীয়ভাবে এমন এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যার সঙ্গে মিশরের সরাসরি কোনো স্বার্থ জড়িত নয়? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মিশরের সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও সংসদের ২/৩ অনুমোদন ছাড়া বিদেশে সামরিক মিশনে বাহিনী পাঠাতে পারেন না। কিন্তু অভিযোগ উঠেছে যে এই সিদ্ধান্ত গোপনে নেওয়া হয়েছে এবং সংসদীয় অনুমোদনের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে শুধু রাজনৈতিক বিরোধীরাই নয়, বরং অনেক রাষ্ট্রবিজ্ঞানী এবং সামরিক বিশ্লেষকরা বলছেন এটি মিশরের সামরিক নীতিতে একটি বড় পরিবর্তন। কারণ ঐতিহাসিকভাবে কায়রো সবসময় নিজেকে সরাসরি আঞ্চলিক যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সংঘাতে। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি রেল লাইনের দূরত্ব নীতি অনুসরণ করেছেন বলে সমালোচনা রয়েছে। অর্থাৎ উপসাগরীয় মিত্রদের প্রতি রাজনৈতিক সমর্থন জানালেও তিনি বাস্তবে সামরিক হস্তক্ষেপে অনাগ্রহী ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইরান ও ইসরায়েলের উত্তেজনা যখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তখন কায়রো বুঝতে পারছে যে সম্পূর্ণ নীরব থাকা তাদের জন্য ব্যয়বহুল হতে পারে। বিশেষ করে মিশরের বর্তমান অর্থনৈতিক সংকট, বৈদেশিক ঋণের চাপ, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি নির্ভরতার বাস্তবতায় উপসাগরীয় আর্থিক সহায়তা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ২০১৩ সালের পর থেকে মিশরীয় শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছে। ফলে এই মিত্রদের নিরাপত্তা সংকটে কায়রোর সম্পূর্ণ নিরপেক্ষ থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সিসির রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাস্তববাদী কৌশল। তিনি সবসময় আর্থিক ও রাজনৈতিক সমর্থনের বিনিময়ে আঞ্চলিক সহযোগিতার বার্তা দিয়েছেন। অতীতে ফাঁস হওয়া এক অডিও রেকর্ডিংয়ে তাকে বলতে শোনা যায় যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর কাছে অর্থ চালের মতো সহজলভ্য এবং মিশরের সেনাবাহিনীর জন্য বিলিয়ন ডলার প্রয়োজন। এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিলেও সেটি দেখিয়ে দেয় যে উপসাগরীয় আর্থিক সহায়তা কায়রোর নীতি নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমানে মিশর যে বাহিনী পাঠিয়েছে তা আনুষ্ঠানিকভাবে সীমিত ও প্রতিরক্ষামূলক মিশনের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বলা হচ্ছে এসব বাহিনীর দায়িত্ব নির্দিষ্ট স্থাপনা রক্ষা, আকাশ প্রতিরক্ষা জোরদার, গোয়েন্দা সহায়তা প্রদান এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক সক্ষমতা উন্নত করা। অর্থাৎ এটি সরাসরি আক্রমণাত্মক কোনো অভিযান নয়, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ পরিস্থিতিতে প্রতিরক্ষা ও আক্রমণের সীমারেখা প্রায় অস্পষ্ট হয়ে যায়। যদি ইরান মনে করে যে এই ঘাঁটিগুলো থেকে তার বিরুদ্ধে কোনো সামরিক সহায়তা দেয়া হচ্ছে, তাহলে মিশরীয় বাহিনীও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মিশরীয় বাহিনীর সঠিক সংখ্যা, অবস্থান বা কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কায়রো বা আবুধাবি স্পষ্ট তথ্য দেয়নি। কেবল ইঙ্গিত পাওয়া গেছে যে কয়েকটি রাফাল যুদ্ধবিমান সহ একটি ছোট সামরিক ইউনিট পাঠানো হয়েছে। এই গোপনীয়তা নিজেই বিতর্কের জন্ম দিয়েছে, কারণ মিশরের জনগণের একটি বড় অংশ মনে করে রাষ্ট্র এমন এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে যার ফলাফল সম্পর্কে জনগণকে জানানো হচ্ছে না। এই পদক্ষেপের সম্ভাব্য লাভের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। কায়রো আশা করছে যে সংকটকালে পাশে দাঁড়ানোর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা, বিনিয়োগ এবং রাজনৈতিক সমর্থন পাবে। ইতিমধ্যে কূটনৈতিক
ফৌজি আল আশমাউই প্রকাশ্যে বলেছেন, মিশরের এই ভূমিকার বিনিময়ে অন্তত আংশিক ঋণ মওকুফ করা উচিত। তার মতে, আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও দায়িত্ব ভাগাভাগির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের উচিত নীল নদের পানি বণ্টন, সুদান ও লিবিয়ার স্থিতিশীলতার মতো ইস্যুতেও মিশরের স্বার্থকে সমর্থন করা। এই অবস্থান দেখায় যে কায়রো কেবল সামরিক নয় বরং অর্থনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ করেই এগোচ্ছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এখন মিশরের অর্থনৈতিক টিকে থাকার সঙ্গেও সম্পর্কিত। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ, ঋণের বোঝা এবং বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে কায়রো জানে যে উপসাগরীয় পৃষ্ঠপোষকতা দুর্বল হয়ে গেলে অভ্যন্তরীণ সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। তবে বিরোধীরা এটিকে অন্যভাবে দেখছে। তাদের দাবি, সিসি এই পদক্ষেপের মাধ্যমে উপসাগরীয় শাসকদের সমর্থন নিশ্চিত করতে চাইছেন, যাতে ভবিষ্যতে তিনি ক্ষমতায় আরও দীর্ঘ সময় থাকতে পারেন। মিশরের সংবিধান অনুযায়ী তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আবারও ক্ষমতায় থাকার জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে উপসাগরীয় সমর্থন এবং ওয়াশিংটনের নীরব সম্মতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে সমালোচকদের মতে এই সামরিক মোতায়েন আংশিকভাবে রাজনৈতিক বিনিয়োগও। আরেকটি ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষক মোহাম্মদ গোমা। তার মতে, আমিরাতে মিশরীয় বাহিনীর উপস্থিতি কেবল ইরানকে বার্তা দেওয়ার জন্য নয়, বরং আমিরাতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার দিকেও ইঙ্গিত বহন করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে যে আমিরাতের কিছু অংশে নেতৃত্বের নীতির বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, বিশেষ করে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শাসক গোষ্ঠীর সমালোচনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মিশরীয় সামরিক উপস্থিতি প্রতীকীভাবে আবুধাবির নিরাপত্তা ও রাজনৈতিক ঐক্যের প্রতি সমর্থনের বার্তাও বহন করতে পারে। ইসরায়েলের উপস্থিতিও এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল উপসাগরীয় দেশগুলোকে উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়েছে এবং সেগুলো পরিচালনায় ইসরায়েলি কর্মীরাও যুক্ত রয়েছে। ফলে একই ভূখণ্ডে মিশরীয় ও ইসরায়েলি সামরিক উপস্থিতি এমন এক বাস্তবতা তৈরি করেছে যা আরব বিশ্বের রাজনৈতিক মানসিকতায় অস্বস্তির জন্ম দিতে পারে। কারণ মিশরের জনগণের বড় অংশ এখনও ফিলিস্তিন প্রশ্নে গভীর আবেগ ধারণ করে এবং ইসরায়েলের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা তারা ইতিবাচকভাবে দেখেন না। সবচেয়ে বড় ঝুঁকি হলো সম্ভাব্য সামরিক সংঘাতে জড়িয়ে পড়া। বর্তমানে মিশর দাবি করতে পারে যে তারা কেবল প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করছে, কিন্তু যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় মিত্ররা কায়রোর কাছে সরাসরি সামরিক অংশগ্রহণ দাবি করে, তাহলে মিশরের সামনে কঠিন সিদ্ধান্ত চলে আসবে। একদিকে থাকবে মিত্রদের প্রতি দায়বদ্ধতা, অন্যদিকে থাকবে নিজস্ব জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ জনমত। ইরান এখন আনুষ্ঠানিকভাবে মিশরকে শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করছে না, বরং দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে যাতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু যুদ্ধের পরিবেশ অত্যন্ত অনিশ্চিত। যদি তেহরান মনে করে যে মিশরীয় বাহিনী বাস্তবে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। সেক্ষেত্রে মিশরীয় সেনাঘাঁটি বা স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে। এমনকি লোহিত সাগর বা সুয়েজ খাল কেন্দ্রিক বাণিজ্যিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। অতএব সংযুক্ত আরব আমিরাতে মিশরীয় বাহিনীর উপস্থিতি কেবল একটি সামরিক সহযোগিতা নয়, এটি অর্থনৈতিক প্রয়োজন, আঞ্চলিক কৌশল, রাজনৈতিক হিসেব এবং নিরাপত্তা ঝুঁকির জটিল সমন্বয়। স্বল্পমেয়াদে কায়রো হয়তো উপসাগরীয় সমর্থন ও কূটনৈতিক সুবিধা পেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ মিশরকে এমন এক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যার পরিণতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল বাস্তবতায় সামান্য সামরিক সম্পৃক্ততাও দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধে জড়িয়ে পড়লে মিশরের অর্থনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক অবস্থান সবকিছুর উপরই গভীর প্রভাব পড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।